আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, ওই ব্যক্তিকে দ্বীনের বুঝ দান করেন। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি মাহফিলে আসতে পারে, ওই ব্যক্তি কোরআনের কথা শুনতে পারে, ওই ব্যক্তি দ্বীনের আলোচনা শুনতে পারে। আমি আপনি চাইলেই মাহফিলে আসতে পারবো না, আমি আপনি চাইলেই বয়ান শুনতে পারবো না, আমি আপনি চাইলেই দ্বীনের কাজ করতে পারবো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন না চায়। ঠিক কিনা বলেন? নেক কাজ সবাই করতে পারে না, চাইলেও সে পারবে না। একটা নেক কাজের কত দাম, একটা নেক কাজের মূল্য কত বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাম পৃথিবী থেকে একটা নেক কাজের দাম আরো বেশি। ঠিক কিনা বলেন? নেক কাজের এত দাম প্রশ্ন করতে পারে, হুজুর এটা কেমন কথা বললেন? কারণ হলো এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক তিনি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর বিজ্ঞান গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করেছে, বলতেছে এগুলো ধ্বংস হবে না, কে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আজ থেকে অনেক পূর্বে টাইটানিক একটা জাহাজ আবিষ্কার করেছিল, বিজ্ঞান চ্যালেঞ্জ করেছিল এই জাহাজ ধ্বংস হবে না, 100 বছর গ্যারান্টি দিয়েছিল, কি বলেন ঠিক কিনা? আরো বেশি গ্যারান্টি দিয়েছিল, কিন্তু সামান্য বরফের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র আপনার রব তিনি থাকবেন। ঠিক কিনা? আর আপনি যে নেক আমল করতেছেন, ভালো কাজগুলি করতেছেন, এই ভালো কাজগুলি থাকবে। এখন আপনি যে মাহফিলে আসলেন, ভালো কাজ করতে আসলেন, আগে আপনার ইখলাস ঠিক করতে হবে, কি বলেন ঠিক কিনা? ইখলাস ঠিক মানে কিভাবে? যদি আপনার দিলে এই আশা থাকে বিরিয়ানি খাবো, এই আশা থাকে, এখানে কি পাকাইছে, খিচুড়ি নাকি? যদি বলেন জি, যদি বলেন খিচুড়ি পাকাইছে, খিচুড়ির জন্য আসতেছি, সব তো হবেই না, বরং গোনা হবে। ঠিক কিনা বলেন? আবার সব কিছু কার জন্য হবে বলেন? আর বলেন কার জন্য হবে? আবার নামাজ কার জন্য? আবার রোজা কার জন্য? আবার যাকাত কার জন্য? আবার হজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার টুপি মাথায় দেওয়া কার জন্য? আমার দাড়ি রাখা কার জন্য বলেন? আমার সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু হলো কার জন্য? আমি যে মাহফিলে আসছি কার জন্য আসছি বলেন? এই মাহফিল শুনবো কার জন্য বলেন? রাত্র জাগরণ করবো কার জন্য বলে? আল্লাহর জন্য। আমার সব কিছু হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হাসি মুখে শাহাদাত বরণ করেছেন, কে বলে ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহ রাসূলের জন্য জীবন দিব, বয়ানই শুনতে রাজি না, কি বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, এই স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব কিছু ছাড়ছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই, কি বলে ঠিক কিনা? কি মহব্বত ছিল। অনেকে বলে, হুজুর আমি আল্লাহ রাসূলকে এরকমই মহব্বত করতাম যদি ওই জমানায় আসতাম। ঠিক কিনা? যদি ওই জমানায় আপনি আসতেন, তাহলে আল্লাহ জানে যে ওই জমানায় পাঠাইলে ইমানটা কেমন হইতো, তাহলে এই জমানায় না, ওই জমানায় পাঠাইতো। সামান্য একটু বয়ান শোনার জন্য আমরা রাজি না, ঠিক কিনা? দুনিয়ার লাভ, দুনিয়ার ফায়দা, এটার জন্য ঘোরাঘুরি, পারাপারি, কুদাকুদি, কত কিছু, কিন্তু মাহফিলের মধ্যে লোক নাই। এতে না হলে মুরগিতে ধরে, কি বলেন ঠিক কিনা? সাহাবীরা কত কষ্ট করছে, জীবন দিয়ে রাসূলকে মহব্বত করছে, কিন্তু আমি আপনি কি মহব্বত করি? বলে যে আমরাও জীবন দিয়ে দিতাম আল্লাহ রাসূলের জন্য,
তা আল্লাহ খুব ভালো করে বুঝে আপনি কেমন ইমানদার, কয় নম্বরের মুসলমান, এজন্য এখন পাঠাইছেন, এলে ওই জমানায় পাঠাইতো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে সাহাবায়ে কিরামদের মতো ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আমিন। আবার ভাইরা কি মহব্বত তারা করছে, ভালোবাসা কাকে বলে? আরে আজকে নাইবে রাসূল দ্বীনের কথা বলতেছে, মহব্বত ভালোবাসা নাই। একজন আলেমকে যে মহব্বত করলো, কাকে মহব্বত করলো? যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে মহব্বত করলো, যে আল্লাহ রাসূলকে মহব্বত করলো, সে কাকে মহব্বত করলো? আল্লাহকে মহব্বত করলো। খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলি শুনেন। আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই, তাহলে শেষ পর্যন্ত বয়ান শুনে তারপরে যাব। রাজি আছি সবাই? আল্লাহকে হাতগুলি দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। হাতগুলি নামান। কেমন মহব্বত করছে খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেমন পাগল ছিলেন। আশিক কাকে বলে, দেওয়ানা কাকে বলে? বর্তমানে আশিকের অভাব নাই, ঠিক কি না? আশিক রাসূল মুখে দাড়ি নাই, আশিক রাসূল দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? আশিকে ভণ্ড, খালি ওয়ালের মধ্যে লেখা আছে আশিক রাসূল, দেহের মধ্যে আশিক রাসূল নাই, আছে না নাই? আশিক রাসূলটা বলে। আমার বন্ধুগণ, আশিক রাসূল কাকে বলে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় তার বাড়ি ছিল, রাসূলের মহব্বতে মদিনায় তিনি চলে গেলেন। খুব ভালো করে শুনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতদিন মদিনাতে ছিল কোনদিন তিনি জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, প্রত্যেক বছর তিনি হজ করতে পারতেন। রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, জন্য নফল হজ বন্ধ করে দিয়েছে। যে কেন? মদিনার বাহিরে যদি চলে যাই, ওখানে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, মদিনার মাটিতে আমি ঘুমাইতে পারবো না, মদিনার মাটিতে আমার দাফন হবে না, মদিনার মাটি আমাকে কবুল করবে না। এই জন্য তিনি নফল হজ বন্ধ করে দিয়েছেন। মনে আশা, মনে তামান্না, মনে স্বপ্ন, তিনি হজ করবেন, কিন্তু যেতে পারে না। কেন? মদিনার বাহিরে যদি চলে যাই আর ওখানে আমার দাফন হয়ে যায়, ওখানে যদি আমি ইন্তিকাল করি, ওখানে আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটাই স্বপ্ন, একটাই চিন্তা সব সময় দিলের ভিতরে, মাথার মধ্যে ঘুরপাক খায়, আমার মাটি যেন মদিনার মাটি কবুল করে। সুবহানাল্লাহ, মদিনার মাটি যেন আমাকে গ্রহণ করে, আমি যেন মদিনার নবীর পাশে ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ। আপনার আমার কি সেরকম মহব্বত আছে? হঠাৎ করে চিন্তা করতে করতে উনি ঘুমায়া পড়ছে। ঘুমে দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু, তো আল্লাহ রাসূলের একটা মজমার মধ্যে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তো উনি এক পাশে বসে আছে চুপচাপ, কাতর সুরে, নরম সুরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমার মন চায় আমি প্রতি বছর হজ করি, কিন্তু যেতে পারি না আপনার মহব্বতে, আপনাকে ভালোবাসি বিদায়। কেন? আমি যদি মদিনার বাহিরে চলে যাই আর ওখানে আমার ইন্তেকাল হয়, ওখানে আমি মৃত্যুবরণ করি, ওখানে যদি আমি মারা যাই, তাহলে মদিনার মাটিতে আমি ঘুমাইতে পারবো না, ওর অবস্থা জানি কি হয়। এজন্য আমি নফল হজ বন্ধ করে দিয়েছি। আপনি তো দয়াল নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাজা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি একটু বলে দিতেন আমার হায়াতটা কয়দিন বাকি আছে, তাহলে আমি হজ করতে যাইতাম। আল্লাহর নবী কোনো কথা বললেন না, কোন আওয়াজ করলেন না। উনি হাতের 5টা আঙ্গুল উঠায় দিলেন। কয়টা আঙ্গুল? জোরে বলেন কয়টা? উনি 5টা আঙ্গুল উঠায় দিলেন। আর এমনিতেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেলেন। হায়, আমি কে দেখলাম? আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখলাম, প্রশ্ন করলাম, তিনি তো কোনো উত্তর দেয় নাই। 5 আঙ্গুল দেখিয়েছেন। আমার ভাইরা, আবার বন্ধুগণ, উনি পাগল হয়ে গেছে। হায় রে, কি দেখলাম? 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন? উনি কি 5 দিন বুঝাইলেন, না 5 সপ্তাহ বুঝাইলেন, না 5 মাস বুঝাইলেন, না 5 বছর বুঝাইলেন? এটার ব্যাখ্যা তো ওনার জানা নাই। উনি পাগল হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। খুব ভালো করে কথাগুলি বুঝেন আমার ভাইরা, আমার বন্ধুগণ।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যে খাদেম ছিল, খাদেমকে ডাকলেন, এদিকে আসো, যাও আল্লামা ইবনে সিরিন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে তার কাছে চলে যাও, যাই আমার কথা বলবে না, বলবে একজন মুসলমান, একজন নেককার লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পরে প্রশ্ন করেছে, আল্লাহ নবী 5 আঙ্গুল দেখিয়েছেন। আল্লামা ইবনে সিরিন বলতেছে, এই স্বপ্নটা কে দেখছে বলো? বলে নাম বলা যাবে না, উনি নাম বলতে নিষেধ করেছে। বলে নাম তো বলতেই হবে, নাম যদি না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা আমি করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে সিরিন বলতেছে, আমার কেমন যেন মনে হচ্ছে এই স্বপ্ন ইমাম মালিকই দেখতে পারে। বলে আপনি কেমনে ভাবলেন? বলে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। মদিনার মধ্যে সব থেকে বড় আলেম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন ইমাম মালিক দেখে নাই তো। খাদেম চুপ করে আছে, কোনো কথাবার্তা বলতেছে না। বলে তুমি বলো এই স্বপ্ন কে দেখছে, আর না হয় তার কাছ থেকে নাম জিজ্ঞেস করে আসো। খাদেম চলে গেল, হুজুর আপনার কে চিনে ফেলছে, আপনার কথা বলতেছে। বলে আপনি যদি পরিচয় না দেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা করবে না, আপনি একটু পরিচয় দেন, আপনার কথা বললে উনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। ইমাম মালিক বলতেছে যাও আমার কথা যা বলো। যখন যা বলছে, হুজুর এই স্বপ্ন ইমাম মালিক দেখছে। বলে হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম এই স্বপ্ন ইমাম মালিকই দেখতে পারে, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। কেন? সাধারণ মানুষ তো দেখতে পারেই না, সে তো জাহেল, ছোটখাটো আলেমও দেখতে পারে না। কারণ কি? শয়তান আল্লাহর নবীর ছবি এবং কাবার ছবি কখনোই ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আবার বন্ধুগণ, তিরমিজি শরীফের মধ্যে আসে এই পৃথিবীর মধ্যে শয়তান যত মানুষ আছে সকলের সুরত ধারণ করতে পারে। আপনার স্ত্রীর সুরত ধারণ করে আপনার সামনে আসতে পারবে। যারা স্বামী আছে তার সুরত ধারণ করে স্ত্রীর সামনে, স্ত্রীর কাছে আসতে পারবে। আমার ভাইরা, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, সকলের সুরত ধারণ করতে পারে, কিন্তু দুইটা জিনিসের সুরত শয়তান কখনো ধারণ করতে পারে না। ঠিক কি না? এক নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত শয়তান কখনো ধারণ করতে পারে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে দেখলো স্বপ্নে, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেজন্য আমাকেই দেখলো। আর আল্লাহ রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কোন গুনাহ হবে? আরো আস্তে কোন গুনাহ হবে? কেউ শূন্য লাইব সুবহানাল্লাহ কইলে পিছনে লাঠি নিয়ে দাঁড়ায় আছে কেউ। পেউপই করুন কেন? জোরে করুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শয়তান কাবার ছবি ধারণ করতে পারে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ধারণ করতে পারে না। আল্লামা ইবনে সিরিন বললেন এই স্বপ্ন কেবলমাত্র ইমাম মালিকই দেখতে পারে। সুবহানাল্লাহ। বলে স্বপ্নের ব্যাখ্যা কি? বলে স্বপ্নের ব্যাখ্যা হলো এই 5 আঙ্গুল দ্বারা তিনি 5 দিন বোঝায় নাই, 5 মিনিট বোঝায় নাই, 5 বছর বোঝায় নাই, 5 সপ্তাহ বোঝায় নাই, এই 5 আঙ্গুল দ্বারা কোরআনের 5টি আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন আয়াতের দিকে ইঙ্গিত করেছেন? খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 5টি জিনিসের ইলম কার কাছে আছে বলেন? জোরে বলেন, কার কাছে আছে? দুনিয়ার কোন মানুষের কাছে নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন কথা বললেন? দুনিয়ার মানুষের কাছে কত ইলম আছে? মহাকাশের ইলম আছে, ইন্টারনেটের ইলম আছে, ফেসবুকের ইলম আছে, পারমাণবিক বোমার ইলম আছে, অনেক কিছুই বিজ্ঞান বলতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন 5টি জিনিস আছে যেই 5টি জিনিসের ইলম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কাউকে তিনি দেয় না। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন?
মানুষ এত বুদ্ধিমান, এত জ্ঞানী, এত আকলমান, তারা অনেক কিছুই আবিষ্কার করতে পারে। আপনি বলেন 5টা জিনিসের ইলম নাই, আমি বলবো মানুষের ইলম যা আছে সামান্য নগণ্য। কি বলেন ঠিক কিনা? মানুষের ইলম কি? বলেন মানুষের ইলম কি? সামান্য ইলম। এত বুদ্ধি ঠেলা চিন্তা করতে করতে মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে, মাঝখানে স্টেডিয়াম, দুই পাশে শুধু চুল। কি বলেন ঠিক কিনা? এই সামান্য ইলম, সামান্য জ্ঞান, সামান্য মেধা দিয়ে এত কিছু আবিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের কারীমের মধ্যে কি বলতেছেন খুব ভালো করে বুঝেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষের কাছে কতটুকু ইলম আছে খুব ভালো করে আমার ভাইয়েরা দিলের কান দিয়ে শুনেন। একটা সাগরের মধ্যে পানি কি এক মুখ থাকে না বেশি থাকে? জোরে বলেন, বেশি থাকে না কম থাকে? আটলান্টিক মহাসাগরের মধ্যে কতটুকু পানি, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পাখি আটলান্টিক মহাসাগরের মধ্যে দুইটা ঠোঁট যদি ভিজায় দেয়, অথবা আপনার আঙ্গুলটা যদি ওই আপনার সাগরের মধ্যে, নদীর মধ্যে আপনি ভিজায় দেন, ডুবায় দেন, আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠবে বলেন? বেশি উঠবে না কম উঠবে? আধা কেজি উঠবে না 1 কেজি উঠবে? 1 ফোঁটা পানি উঠবে। আর পাখি যদি দুইটা ঠোঁট ভিজায় দেয়, পাখির মাথায় কতটুকু পানি উঠবে বলেন? 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষের কাছে যত ইলম আছে, ওই ইলম হলো পাখির ঠোঁটের মাথায় যতটুকু পানি আছে। সুবহানাল্লাহ। আবার ভাইরা আঙ্গুলের মাথায় যতটুকু পানি, অতটুকু পানি হলো সারা পৃথিবীর মানুষের ইলম। আর যে 7 সমুদ্র নদীর মাঝখানে আটলান্টিক মহাসাগরের মধ্যে যেই পানি আছে, ওই পানিটার ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5টি জিনিসের ইলম কার কাছে আছে? দুনিয়ার কোন মানুষকে জানায় না, একমাত্র কে জানে বলেন? আর যে বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র তিনি জানেন কখন কিয়ামত হবে। দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না কিয়ামত কখন হবে, কোন মাসে হবে, কোন সময় হবে। কেউ পারবে বলেন? বলেন কেউ বলতে পারবে? কেউ পারবে না বলতে। বলে হুজুর আবহাওয়াবিদরা অনেক কিছুই বলে, কিন্তু তাদের কথা ভুল হয় না মিথ্যা হয়? কি বলেন, ভুল হয় কিনা? কিন্তু একমাত্র আল্লাহ পাক জানেন কখন কিয়ামত হবে, কোন সময় হবে। কোরআন এবং হাদিসের মধ্যে কিয়ামতের আলামতের কথা বলা আছে, কিন্তু কিয়ামত কখন হবে কে জানে বলেন? একমাত্র আল্লাহই জানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কতটুকু হবে, তার পরিমাণ কেউ জানে না। কে জানে বলেন? জোরে বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর পারার সূরা ফাতির মধ্যে বলতেছেন ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। الله أكبر। الله رب العالمين বাতাসকে হুকুম করেন মেঘমালাকে টেনে নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? অমুক দেশের আকাশে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মঞ্জুর করেছেন, ওখানে বৃষ্টি হবেন কার হুকুমে বলেন? আর যে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মধ্যে আসে যে আগামীকাল বড় ঝড়ো হাওয়া হবে, বজ্র বৃষ্টিপাত হবে, মুষলধারে বৃষ্টি হবে, সেই সঙ্গে এই এলাকার ছোট ছোট নদীদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কি বলে ঠিক কিনা? আবার ভাইরা তাদের কথা ভুল হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, সঠিক হয় না। একমাত্র আল্লাহর কথাই সঠিক। কি বলেন ঠিক কিনা? বৃষ্টি কখন হবে, কতটুকু হবে, মুষলধারে হবে না কি হবে কে জানে বলেন?
আর জোরে বলেন কে জানে? আপনি যদি ইয়াকিন করেন যে না ওরা জানে তাহলে গুনাহ হবে, ঠিক কি না? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি জানেন মায়ের রেহেমে কি আছে, কে জানে বলেন? প্রথম এক নাম্বার চলে গেছে কিয়ামত দিবসের ইলম কার কাছে? দুই নাম্বার বৃষ্টি কোথায় হবে কখন হবে কে জানে? তিন নাম্বার হলো মায়ের রেহেমে কি আছে, মায়ের পেটে কি আছে কে জানে বলেন? আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো মিথ্যা কথা বলতেছেন, বলে কেমন করে মিথ্যা কথা? আলট্রাসাউন্ড করলে বোঝা যায় বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা? কি কি বলেন? এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেহের কোথায় মাংস নষ্ট হয়ে গেছে, টিউমার ধরা পড়েছে, কি সমস্যা আলট্রাসাউন্ড করে বলা যায় কিনা বলেন? আমার ভাইরা কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের রেহেমে কি আছে কে জানে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে জানে? আল্লাহ জানে। এখন আপনাদের দিমাগের মধ্যে প্রশ্ন যে আল্লাহ জানে বললাম, আলট্রাসাউন্ড করে বলে দেয়, আমার ভাইরা আলট্রাসাউন্ড করে বলে দেয় ঠিক আছে ছেলে হবে মেয়ে হবে, কিন্তু ছেলেটা কি ভালো হবে না অসুস্থ হবে কে জানে? এই ছেলেটা কথা বলতে পারবে না বোবা হবে কে জানে? এই ছেলেটা কানে শুনবে না ভয়রা হবে কে জানে? হওয়ার পরে মারা যাবে না জীবিত থাকবে কে জানে? আজকে বলেন কে জানে? আমার ভাইরা এরপরে ছেলেটা প্রতিবন্ধী হবে না সুস্থ হবে কে জানে? আপনার আলট্রাসাউন্ড করে বলে দিলেন ছেলে হবে, এরপরে এই ছেলেটা কয় বছর থাকবে, কয় দিন দুনিয়াতে থাকবে, মন্ত্রী হবে না এমপি হবে না ফকির হবে জ্ঞানী হবে না কি হবে কে জানে বলেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম আল্লাহু আকবার বলেন। সব কিছুর ইলম কার কাছে আছে জোরে বলেন, আর জোরে আওয়াজ করবেন কার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ আগামী কালকে কি করবে, পাপ করবে না পুণ্য করবে, সে দুনিয়াতে থাকবে না মরে যাবে, কে বলতে পারবে বলেন? আগামী কালকে কি আপনি ফকির হবেন না ধনী হবেন কে জানে? আপনি ক্ষমতার মসনদে থাকবেন না জেলখানায় থাকবেন কে জানে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব কিছু মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন না আল্লাহ সব কিছুর মালিক না? আমি ভোট দিলে এমপি হয়, আমি ভোট দিলে মন্ত্রী হয়, ভোট ছাড়াও হয়ে যায়, কিন্তু সব কিছু মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আমি আল্লাহ যাকে ইজ্জত দেই সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে বেইজ্জত করতে পারবে না। আমি আল্লাহ যাকে বেইজ্জত দেই সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে ইজ্জত করতে পারবে না, ঠিক কি না বলে? আল্লাহ যদি বেইজ্জত করে আমেরিকার মতো প্রধানমন্ত্রীকে জুতা পিটা করে ক্ষমতার মস্তক থেকে নামাইতে পারে, কি বলেন ঠিক কি না? এখন পৃথিবীর সবথেকে পরাশক্তি হলো মিস্টার ট্রাম্প, কি বলেন ঠিক কি না? আপনারা তো মনে করেন এত শক্তি, পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ছোট একটা ন্যাংরা মশাদা সাইজ করে ক্ষমতা থেকে নামাইতে পারে, পারে কিনা? রাশিয়া শক্তি, রাশিয়া থেকে আরেকজন শক্তির মালিক আছে নাই? নাই। তিনি কে? আল্লাহ আছে না নাই? ঘুমাইতেছে, রেস্ট নেয়, সব দেখে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে দেখি ঠিক হয় কিনা, সতর্ক হয় কিনা, সাবধান হয় কিনা, পরিবর্তন হয় কিনা, সংযোজন বিয়োজন হয় কিনা, আমার পথে ফিরে আসে কিনা, তওবা করে কিনা, জুলুম বন্ধ করে কিনা, অত্যাচার বন্ধ করে কিনা। আমি যখন ধরবো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যতই শক্তি থাক এই শক্তি তাকে বাঁচাতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আমার ধরা খুব কঠিন, আমি ধরি না ধরলে কিন্তু, আমি ধরি না ধরলে কিন্তু সারি না। আল্লাহ আছে না নাই? আপনাদের বিশ্বাস হয় না, ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন। আর জোরে বলেন আমিন। চারটা কথা বললাম, 5 নম্বরটা ওয়ামা তাদরি
নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম মালিক যেই স্বপ্ন দেখছিলেন ওই স্বপ্নের ব্যাখ্যাটা খুব ভালো করে বুঝেন, এখন সামনে চলে আসছে। আল্লামা ইবনে সিরিন বলতেছেন ওই মৃত্যু হলো এই পাঁচটা জিনিসের একটা, ঠিক কিনা বলেন? বিআইয়া আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন সময় হবে কেউ বলতে পারবে না। কি বলেন, পারবে? আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, ঢাকা যাবেন, বরিশাল যাবেন, অথবা সিলেট যাবেন, কক্সবাজার যাবেন, আমেরিকা যাবেন, আর তারপরে লন্ডন, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর যাইতেছেন, সৌদি আরব যাইতেছে বাক্স করে টাকা আনার জন্য, কিন্তু নিজেই বাক্স হইয়া দেশে আসে, ঠিক কিনা? কারণ ওনার মৃত্যু হবে ওখানে, উনি জানতো। কি বলেন, জানতো? কেন? মৃত্যু কার কোথায় হবে, কোন সময় হবে কেউ জানে না। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। না এক সেকেন্ড আগে মরতে পারো, না এক সেকেন্ড পরে মরতে পারো, কিন্তু মৃত্যু তোমাদের হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কিন্তু মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোথায় হবে, আপনি বাসায় মরবেন না রাস্তায় মরবেন, পানিতে পড়ে মরবেন না আগুনে পড়ে মরবেন, কে জানে? আল্লাহর নবীকে ইমাম মালিক যে প্রশ্ন করেছিল এটা ভুল প্রশ্ন করছে। কি বলেন, ঠিক কিনা? যে আপনি বলে দেন আমার হায়াত কয়দিন বাকি আছে। আপনারা গণকের কাছে যান, জ্যোতিষীর কাছে যান, হাত দেখান, টিয়া পাখির কাছে যান। কি বলে, ঠিক কিনা? অনেকে বাবার কাছে যায়, আরে ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে না। আল্লাহর ওলি যারা আছে, হক্কানি আলেম যারা আছে, তাদের কাছে যাইতে হবে। বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? জীবনে আছে না নাই? বহুত ভণ্ড পীরের আস্থানা বাংলার জমিনে আছে। এরা নামাজ পড়ে না, ওযু করে না, গোসল করে না, কিচ্ছু নাই। এত বড় বড় মুসের ঠেলা ঠুট দেখা যায় না, আছে না নাই? তা আমি কই, এরা যদি মধু খায় আর দই খায় অবস্থাটা কি হবে? আর মুড়ি খাইলে কেমনে খাইবো? এমনি হা করে থাকবো, পিসাব দইরা খাওয়াই দেবো। মুরিদরা পিসাবটা এইভাবে দইরা খাওয়াই দেবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে দেখেন চুল, এত বড় বড় চুল, মহিলাদের মতো, আর আবার দিয়ে বাইন্দা রাখছে, দেখলে মনে হাফ লেডিস বের হয়েছে। খুব ভালো করে বোঝেন। আসার কি হইলো ভাই? নাস্তা খাওয়ার জন্য বাহিরে গেছে, যায় দিয়ে রাস্তার মাঝখানে গ্যাঞ্জাম লাগছে। তো গ্যাঞ্জাম লাগলে মনে করেন গাড়ি ঘোড়া কি চলে না, বন্ধ থাকে? জোরে বলেন। ট্রাফিক পুলিশ দৌড়াইছে, হুজুর আমি একটু দেখি, কৌতূহল যাচ্ছে, আগ্রহ যাচ্ছে, যাইতে যায় দেখি কি। এখন যায় দেখে সিএনজি ওলা আর এক লোক ঝগড়া লাগছে, মারামারি লাগছে। কেন? সিএনজি ওলাকে বলতেছে এক ম্যাডাম হাফ লেডিস আর কি, হাতে চুরি, কানে ফুল, নাকেও দুল, মাথায় লম্বা লম্বা চুল, আর এমন টাইট প্যান্ট আছে না, কি বলে, জিন্সের প্যান্ট টাইট, যারা আছে না টাইট, ওইটা পড়ছে, আর ফতুয়া পড়ছে। তখন পিছন দিকে তাকাইলে হাফ লেডিস বোঝা যায়। তো সিএনজি ওলা বলতেছে, আপা কোথায় যাইবেন? কি কয়, বুঝেন নাই? বলে আপা কোথায় যাবেন? সিএনজি ওলার নামায় আচ্ছা মতন সাইজ করছে, আমি পুরুষ, আমার হাফ লেডিস দেখো, আপা ডাক। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইচ্ছা মতন ধুলাই করছে। এখন সিএনজি ওলা করে আমার গায়ে হাত তুলতেছে, আমি কি তার ছেড়ে দিবনি? লাগছে দুইজনে ঝগড়া। এখন লাগছে ট্রাফিক পুলিশ দৌড়ে আইছে, আপা কি হইছে আমারে কোন? এখন সিএনজি ওলা মারতেছে, পুলিশের লোক তো আইনের লোক, আইনের লোকের গায়ে হাত তোলা যায়? আপনারা কি বলেন, হাত তোলা যায়? বলে আপা কি হইছে আমারে কোন, আমি সমাধান করে দেই। পুলিশের গায়ে, পুলিশের দিকে তাকায়, পুলিশ আর কি কইব? পুলিশের কিছু কর আছে? কি বলেন, আছে? নাই। তো এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আর যুবক আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই সমস্ত পুরুষের উপর লানত অভিশাপ যারা পুরুষ হওয়ার পরে মহিলার রূপ ধারণ করে। আল্লাহ তোমাকে বানাইছে পুরুষ, আরে কত গর্ব করে অহংকার করে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আমি সৃষ্টি করেছি, সব থেকে সুন্দর করে আমি সৃষ্টি করেছি মানুষকে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, ওই মানুষ পুরুষ বানাইছে, মহিলা হতে চায়, আছে না নাই?
তার মানে মহিলা বানাইছে পুরুষ হতে চাই, হ্যাঁ পুরুষ বানাইছে মহিলা হইবার চাই, আর মহিলা বানাইছে পুরুষ হইতে চাই, আছে না নাই? মহিলা জিন্সের প্যান্ট পরে, ফতুয়া পরে, আছে না? হ্যাঁ, চুল কাটে ছেলেদের মতো, লানাত অভিশাপ। সমাজ ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। বর্তমান সমাজটা এমন অবস্থা হয়ে গেছে, আমি মনে করি সবথেকে বড় ভাইরাস হলো মোবাইল, ঠিক না? মোবাইল হলো বড় ভাইরাস। বলে হুজুর কোন কি? ঢাকা আছে আমার ছেলে, সিডি ফাড়াইলে 2 দিন 3 দিন লাগে, সকালে গেলে রাত্রে আসতে হয়, আর টেলিফোন করলে মাত্র 3 সেকেন্ড, ঠিক কিনা? আপনি বলেন কি কি ক্ষতি করছে? ক্ষতি যে কি করছে এটা আপনিও ভালো বুঝেন, ঠিক কিনা? ফিরে টক টাইম SMS পাঠায়, আছে না নাই? সরাসরি কইতে পারে আই লাভ ইউ, মোবাইলে তাড়াতাড়ি কইতে পারে। আপনাদের কথা কই না, এরকম যুবক আছে না নাই? আর কোম্পানিগুলি কত সারা, আমি মনে করি ঘুমাবে রে এই কোম্পানিগুলি উড়াই দেওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে জঙ্গি বলবে, জঙ্গি ধরছে এদেরকে ভঙ্গি, ঠিক কিনা? তুমি ফ্রি টক টাইম কোন টাইমে দাও? রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত, ঠিক কিনা? তুমি ফ্রি টক টাইম দাও সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত, যে কোনো মোবাইলে কথা বলবা মাত্র 50 পয়সা মিনিট। এটা আছে? যে কোনো নাম্বারে SMS পাঠাবে ফ্রি, কিন্তু SMS কখন? 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, যখন কি বৃদ্ধ লোকরা ঘুমায় থাকে, বাপ মা ঘুমায় থাকে, যুবক যুবতীদের দিলের ভিতরে প্রেম ঢুকায় দেয়, প্রেম ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। পশ্চিমা কালচারে বাংলাদেশে ঢুকছে, ইন্ডিয়া কালচার বাংলাদেশে ঢুকছে, স্টার জলসা জি বাংলা দেশটা ভরে গেছে, মহিলার সিরিয়াল দেখে, স্বামী অফিসে এসে খাওন দেব না, সিরিয়াল দেখে, আছে না নাই? ঝগড়া কইতে গেলেই ঝগড়া। আগে মারতো স্বামীরা মহিলারে, এখন মহিলা মানে স্বামীরে, ঠিক কিনা? কি কমু, আগে তালাক দিত পুরুষ, পুরুষ মহিলারা পুরুষে তালাক দেয়, ঠিক কিনা? আর কয়েকদিন পরে তারাও 4টা-5টা বিয়ে করবো। তসলিমার দল এই বাংলাদেশ আসে নাই, বাংলার জমিনে এদের থাকা হবে না। তসলিমা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, কি যে নাউজুবিল্লাহ কইবেন না, আর আস্তে এখন গুনাহ হবে। নাউজুবিল্লাহ বাড়িতে যায় কইেন, এই জায়গায় কইবেন না। তসলিমা বলছে যে একটা পুরুষকে আল্লাহ তাআলা 4টা বিবাহের অধিকার দিয়েছে, আমাদেরকে কেন দিল না? আল্লাহ তো জালেম, নাউজুবিল্লাহ করেন। এই বেশ্যার জায়গা বাংলার জমিনে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কি বলা ঠিক না? আবার যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ওই নাস্তিকের জায়গা বাংলার জমিন হবে না, কি বলা ঠিক না? আপনাকে জীবন আপনারা কি জীবন দিতে পারবেন? পারবেন? ঢাকার ভিতরে বাংলাদেশে যে কোনো প্রান্তে কোন নাস্তিক যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা দিয়েছেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। কিছু ইমানদার এই জায়গায় আছে, তাইলে বোঝা গেল। যুদ্ধ করতে পারবেন? পলাইবেন না তো? একদল কো জিহাদ 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 চাই, মিছিল শুরু হলে আমি নাই, আছে না নাই? দৌড়ায়, বুম পড়ছে সেই 10 মাইল দূরে, আর দৌড়ায় দৌড়ায় কেন করে? আছে না নাই? কি বান্দার, আল্লাহ হেদায়েত করুক, আমিন করেন। আর জোরে বলেন আমিন। তো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো আমার ভাইরা, আমরা এখানে যারা আছি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো? কি বলেন, পারবো? আমাদের প্রধানমন্ত্রী পারবে? বিরোধী দলীয় নেত্রী পারবে? এরশাদ চাচা পারবো? হ্যাঁ, আরো যারা অন্য দলের লোক আছে তারা পারবো? হ্যাঁ, ক্ষমতা আছে? মনমোহন সিং রে, বুশ রে, ক্ষমতা আছে? সব বাহাদুরি আছে, একটা টাকা থেকে বাঁচার বাহাদুরি নাই। সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন কি? মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো মৃত্যু বরণ যেহেতু করতেই হবে, কিছু নিয়ে যাওয়া দরকার, আছে না নাই? কি নিবেন? মোবাইল, বাড়ি নিবেন, গাড়ি নিবেন, ফাইটার বিমান নিবেন, না 10 বিঘা জায়গা নিবেন? হ্যাঁ, কিছু যাবে? এই জায়গার নাম কি? দেবিদ্যা।
দেবিদ্বারে করছো বাড়ি থাকতে পারবানি, কোটনাতে করছো বিল্ডিং থাকতে পারবানি, কবরের সামান বাবা জোগাড় করছো নি। ঠিক না? এগুলো যাবে সাথে না খালি হাতে যাবে? একদল আছে যে সারা রাত ওয়াজ শুনতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না, আছে না নাই? আরেক দল আছে ওয়াজ শুনতে শুধু শহীদ হয়ে যাবে কিন্তু নামাজ পড়ার জন্য শহীদ হবে না, আছে না নাই? এখানে যদি কারো জিজ্ঞাসা করি ভাই নামাজ কয় ওয়াক্ত, চিন্তা ভাবনা সারা কেউ কইবে 6 ওয়াক্ত, কেউ কইবে 3 ওয়াক্ত, কেউ কইবে 1 ওয়াক্ত। এখন প্রশ্ন ওদের এটা কেমন কথা বললেন? 1 ওয়াক্ত যারা সপ্তাহে একদিন পরে তারা 1 ওয়াক্ত কইব, ঠিক কি না? যারা 5 ওয়াক্ত তারা 5 ওয়াক্ত কইব, কেউ কইব বছরে 2 ওয়াক্ত, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কি বলেন ঠিক কি না? কেউ কইবে না সারা জীবন কোনো নামাজই নাই, মানে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত নামাজ কোনোদিন পড়ে নাই, মসজিদেও যায় নাই, নিয়াত করছে বাকি জিন্দেগি ওর যাবে না। কি বলেন ঠিক কি না? আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো। এক লোকের গরু ছুটে গেছে, তো গরু যখন ছুটছে শীতের দিন, গরু খুঁজে আর পায় না, গরু সারা রাত ইচ্ছা মতন খাইছে। খাওয়ার পরে আপনার দেশগ্রাম তো ভাঙ্গা চোরা মসজিদ, মসজিদের দরজা দিয়ে খোলা, মুয়াজ্জিন সাহেব নাই, ইমাম সাহেব নাই, খাদেম সাহেব নাই, কেউ নাই। মসজিদে ঢুকে মাশাআল্লাহ গরু কয় আমার মালিক তো কোনদিন ভালো জায়গা দেয় না, ভালো বিছনা দেয় না, আর মসজিদে মাশাআল্লাহ সুন্দর চট, আরামসে ঘুমাইতে পারবে। কার্পেট পাইছে, পায়া ইচ্ছা মতো সারা রাত পেট পর পায়খানা করে বইরা রাখছে। তো গরিব মালিক খুঁজতে খুঁজতে হেরা পেরেশান, গরু তো আর পায় না। সকালবেলা মুয়াজ্জিন সাহেব এসে আযান দিতে, কথা বুঝেন কিছু? আযান দিতে যখন আইসা দেখি ভিতরে গরু, আর মুয়াজ্জিন সাহেব দৌড়ায়, ক্লাস করেন না, মসজিদে জিন ঢুকছে। মসজিদ কি ঢুকছে? যে আইছে হ্যাঁ ও দৌড়ায়, বলে দৌড়কে, আরে মসজিদের ভিতরে কি জানি সমস্যা। তো দু একজন সাহসী লোক আছে না নাই আপনাদের মধ্যে? এখানে আছে না নাই? যদি রয়্যাল বেঙ্গল টাইগার আইতাছে, দু একজন বইবার বাকি দৌড়াইব, হুজুকে মাঙ্গালি, আছে না নাই? তো মুয়াজ্জিন সাহেব তারা দৌড়ায় না, যায় দেখি কি হয়েছে। এখন ভিতরে গেছে, যায় দেখ গরু শুয়ে আছে, জিনটির কিচ্ছুই না, ওদের পেশাব পায়খানা করে একদম সব নষ্ট করে রাখছে, গরুরে ধইরা এটা বাইন্ধা রাখছে। তো মালিক তো সারাদিন খুঁজা মনে করে হয়রান, শুনছে যেইভাবে হোক যে মসজিদের মধ্যে গরু ঢুকছিল, কমিটি লোকজন বাইন্ধা রাখছে। সভাপতি সেক্রেটারি আইছে, কি ব্যাপার, গরু কার? কোন মুখের করে ডাকো, খবর দাও, মসজিদের ভিতরে গরু আইছে। উনি ওই ভাই কি হইছে? আপনার গরু মসজিদে ঢুকছে। আমার গরু মসজিদে ঢুকছে? আমারে দেখছেন মসজিদে ঢুকতে? কি কয়? আমারে দেখছেন মসজিদে ঢুকতে? আমি তো 60 বছর বয়সে যে কোনোদিন মসজিদে ঢুকি নাই, আর বাকি জিন্দেগি ঢুকবো কিনা আল্লাহই জানে। কারণ আমি বুঝি গরু বুঝে না দেখে মসজিদে ঢুকছে। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? আর এখানে পীর সাহেব আল্লাহর ওলির দরবার, বাংলাদেশে বহুত আল্লাহর ওলির দরবার আছে, যেখানে তাহাজ্জুদ চালু আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে। সেই সমস্ত আপনার পীর সাহেবের মুরিদরা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, আছে না নাই? আর বহু দরবার আছে যেখানে নামাজ নাই, হুক্কা টানে, আছে না নাই? আছে না? কি জিকির, বাপ রে বাপ, বাবার জিকির, আল্লাহ নামে জিকির নাই, আছে না নাই? আমাদের ভারতবর্ষে একজন বড় আল্লাহর ওলি পীর সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনছেন কিনা? শুনছেন? আপনাদের এলাকায় আইছেনি? দাওয়াত দাওয়াত খাওয়াইছেন? শুনেন, পীর কাকে বলে, কামেল কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে, শুনলে গা শিউরে উঠবে, আশ্চর্য হয়ে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতির নামে উরস করে, ট্যাগ বসায়, আছে না নাই? হ্যাঁ, লাল শালু টাকায়, একটু খেয়াল করে শুনেন, দিনের কান্দে। ভারতবর্ষের একজন আল্লাহর ওলি মারা গেছে, তার ইন্তিকাল হয়ে গেছে, পুরা ভারতবর্ষে শোকের ছায়া নেমে এলো। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন, দিলের কান দিয়ে কথাগুলি শুনেন। লোকজন কাজ কাম ছেড়ে আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, এত বড় মহান ব্যক্তি মারা গেছে, পুরা দেশের মানুষ শোক পালন করতেছে। এত বড় একজন আল্লাহর ওলি মারা গেছে, পুরা দেশের মধ্যে খবর হয়ে গেছে। মানুষ কাজ কাম বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে, অফিস বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে এই মহান ব্যক্তির জানাজা পড়ার জন্য সকলে এসে হাজির হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার জন্য তারা একত্রিত হয়েছে। আমার বন্ধুগণ, জানাজা কে পড়াবে, ইমামতি কে করবে, কোন লোকজন নাই। সমস্ত মানুষ কাতার বন্দি করে দাঁড়িয়ে আছে, সকলে কাতার সোজা করে দাঁড়িয়ে আছে।
নামাজ কে পড়াবে, ইমামতি কে করবে, কেউ নাই। হঠাৎ করে ওই যে আল্লাহর ওলি ছিল তার খাদেম কাতারের মাঝখান থেকে বের হয়ে জানাজার যে লাশ আছে মুর্দার সামনে চলে গেল। সামনে গিয়ে এক টুকরা কাগজ বের করলো। এই যে আমার হাতে কাগজ, এই কাগজের ভিতরে লেখা আছে কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে। এই কাগজের মধ্যে লেখা আছে। সবাইকে বললেন কি লেখা আছে একটু আপনি পড়ে শোনান। শোনাইলো ওই ব্যক্তি জানাজা পড়াবে যে ব্যক্তি বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। আমি আপনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এরকম মানুষ আছে না নাই? যত আল্লাহর ওলি হইছে, আলেম হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, সকলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হইছে। কি বলেন ঠিক কি না? ওই ব্যক্তি জানাজা পড়াবে যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বালেগ হওয়ার পরে তাহাজ্জুদ ছাড়ে নাই, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, কিন্তু সংখ্যা কম না বেশি? বেশি। কিছুদিন আগে, কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছে। আমি ঢাকার মধ্যে একটা প্রোগ্রামে ছিলাম, একটা মাহফিলের মধ্যে ছিলাম। হঠাৎ করে ঝাঁকুনি দিয়েছে। অনেক উলামা ইকরাম, মুফতি ইকরাম স্টেজে ছিল, স্টেজ নাড়াচাড়া করতেছে। আমি বললাম কি ব্যাপার, ভূমিকম্প শুরু হয়েছে কেন? বলে আল্লাহ তাআলা চাকুরি দিয়ে ঈমানকে পরীক্ষা করতেছে, দেখে বান্দার ঈমান কি দুর্বল না মজবুত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হঠাৎ করে কিছুদিন আগে রাত ৩টার দিকে ভূমিকম্প শুরু হয়েছে। কয়েকটা ঝাঁকুনি দিয়েছে। এই ঝাঁকুনিতে মানুষগুলি ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে। মসজিদে গেলাম ফজরের নামাজ পড়াইতে, যাই দেখি মসজিদ ভরপুর। কি ব্যাপারে এত লোকজন কেন? বলে হুজুর জানেন না। বলে কি? আমি তো জানি না। আসলে কিন্তু আমি জানি। বলে হুজুর ভূমিকম্প হয়েছে, যদি বিল্ডিং ধসতো তাহলে আমরা সবাই মারা যাইতাম। পুরা বাংলাদেশের মধ্যে না, ঢাকার ভিতরেই লক্ষ লক্ষ মানুষ মারা যাইতো। কি বলেন ঠিক কিনা? আবার ভাই, আমার বন্ধুগণ, যে সময় ভূমিকম্প হয়েছে ওই সময় ইমাম সাহেব বিছনা ছেড়ে তাহাজ্জুদ পড়তে দাঁড়াইছে। মুয়াজ্জিন সাহেব বিছনা ছেড়ে ওযু করে আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাদ্রাসার তালেবে ইলমরা কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য বসে গেছে। হাফিজ কোরআন কোরআনকে মুখস্থ করতেছে। আর ওই সময় কিছু কুলাঙ্গার হোটেলে আছে, পজ কোটারে আছে, সিনেমার হলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমার কিছু বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। 2 ফোঁটা চোখের পানি আল্লাহকে উপহার দিয়েছে। আল্লাহ বলতেছে এই চোখের পানির বদৌলতে আমি ভূমিকম্প দূরে সরাইয়া দিয়েছি। আবার ভাইরা, যেই ভূমিকম্প এই দেশে হয়েছে, এই ভূমিকম্প পার্শ্ববর্তী কোন দেশে হলে এত ক্ষয়ক্ষতি হতো, যেই ক্ষয়ক্ষতি 6 মাস কেন 6 বছরেও আপনার উদ্ধার কাজ শেষ হতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বুজুর্গ ব্যক্তি যখন মারা গেলেন বলতেছে ওই ব্যক্তি জানাজা পড়াবে যিনি জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের মধ্যে কি আছে? আমি নিজেই তো প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না। হ্যাঁ, আমরা কি পারি? 2 নাম্বার হলো আমার বন্ধুগণ, খুব ভালো করে শুনেন, যে ব্যক্তি বালক হওয়ার পরে জীবনে কোনদিন ফরজ নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন ফরজ নামাজ ছাড়ে নাই। আমাদের মধ্যে একটা লোক কি এখানে আছে যে ভাই আমি বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন ফরজ নামাজ আমার কাজা হয় নাই? একটা লোক দেখাইতে পারে? এই মজমার মধ্যে আছে? আছে? আরে তাহলে মনে হয় এই ব্যক্তির জানাজা ছাড়াই দাফন। বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন ফরজ নামাজ কাজা করে না। 3 নাম্বার হলো ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে যে ব্যক্তি বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। আছে? কি বলেন, এরকম মানুষ কি আছে যে বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই? আমরা আলেম উলামা আমরাই পারি না। এরকম মানুষের সংখ্যা খুব কম না বেশি? কি বলেন, খুব কম না বেশি? বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, ওই ব্যক্তি জানাজা পড়াবে। 4 নাম্বার হলো ওই ব্যক্তি জানাজা পড়াবে যে ব্যক্তি বালেগ হওয়ার পরে জীবনে কোনদিন আসরের সুন্নত কাজা করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
নামাজই পড়ি না আমরা। আসর সুন্নত তো দূরের কথা, যখন চলে গেল আসর, চলে গেল মাগরিব, চলে গেল ফজর, চলে গেল, পড়লাম না। সুন্নত তো দূরে আছে, ঠিক কিনা বলেন? বলতেছে ওই ব্যক্তি জানাজা পড়াবে, ওই ব্যক্তি ইমামতি করবে যে ব্যক্তি বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন আসরে সুন্নত কাজা করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে পুরা মজমা স্তব্ধ, কোনো কথাবার্তা নাই, আওয়াজ বন্ধ নাই, সব নীরবতা পালন করতেছে। দেখবেন পাখি জুই কিচিরি মিচির করে, গুনগুন করে গান গায়, আওয়াজ হয়। যখন পাখির আওয়াজ বন্ধ হয়ে যায়, একদম সমস্ত কোলাহল বন্ধ, নিস্তব্ধ, নীরব, পুরা মজমা নীরব হয়ে আছে, কোনো শব্দ নাই। মানুষ ডানে তাকায়, বামে তাকায়, কেউ পিছনে তাকায়। হায়রে, ভারতবর্ষের মহান ব্যক্তি, ভারতবর্ষের আল্লাহর ওলি, তার আজকে জানাজা, তারা দাফন হবে, তার ইমামতি করার লোক ভারতবর্ষে নাই। কে নামাজ পড়াবে, কে জানাজা পড়াবে? এই গুণ কার ভিতরে আছে? এই চারটা সিফত কার ভিতরে আছে? যার ভিতরে আছে, তিনি জানাজার নামাজ পড়াবে। এই ওসিয়ত আল্লাহর ওলি করে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো কথাবার্তা নাই, আওয়াজ নাই, সবাই নীরবতা পালন করতেছে। সমস্ত মানুষের নীরবতা ভেদ করে একটা লোক সামনে কদম বাড়ায় দিছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, কদম যখন বাড়ায় দিল, দু চোখের পানি ছেড়ে দিল, আর কাঁদতেছে। আবু, যে চলে যাওয়া সে তো চলে গেছে, অন্য আরেকজন মানুষের গোপন ভেদ ফাঁস করে গেছে, আমার গোপন রহস্য প্রকাশ করে দিছে। আমি আপনি নামাজ না পড়লেও বলি পড়ছি, পড়ি নাই তারপরে বলে পড়ি, মিথ্যা কথা বলি যে হুজুর মিথ্যা কথা বলি না, সুদ খাই বলে হুজুর খাই না, আছে না নাই? কিন্তু আল্লাহর ওলি তার গোপন রহস্য পাশ হয়ে গেছে, এজন্য উনি কাঁদতেছে, দু চোখে পানি। আরে যে যাওয়ার সে তো চলে গেছে, আমার গোপন রহস্য আজকে মানুষ জেনে ফেলছে। উনি কাঁদতেছে, দু চোখে পানি। এবার নামাজ পড়ার জন্য তিনি সামনে গেলেন, ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। ওই ব্যক্তিটাকে, তার পরিচয় কি জানবেন? তার পরিচয় কি জানবেন আপনারা? কেমন ব্যক্তি? যেমন তেমন ব্যক্তি না, কোনো আলেম না। আলেম তো ঠিকই, আগের জামানার যত রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, সকলে আলেম ছিল। আলেম যদি নাও থাকতো, ধার্মিক আল্লাহওয়ালা খোদাবিরু শাসক ছিল। এখন বর্তমানে নাই। আমার ভাইরা, যিনি নামাজ পড়াইছেন তিনি আর কেউ না, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শামসুদ্দিন আল-তামাস। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শামসুদ্দিন আল-তামাস, উনি রাষ্ট্রের প্রধান, আল্লাহর ওলির জানাজা পড়াই, যেমন তেমন কথা না। আমার ভাইরা, যিনি মারা গেছেন, যার জানাজা পড়াইতেছেন, উনিকে, ওনার পরিচয়টা জানা দরকার, কি বলেন, ঠিক কিনা? ওনার পরিচয়, উনি আর কেউ না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ওই সাধক দুনিয়ার মধ্যে তাদের নাম আজও স্বর্ণ অক্ষরে লেখা আছে। সুবহানাল্লাহ। কেমন প্রধানমন্ত্রী ছিল, সাধারণ কথা। আজকে দেখেন আমাদের অবস্থা, নামাজি আমরা পড়ি না, চারটা সিফত, যেমন তেমন কথা না। আজকে আমরা বাবার দরবারে দৌড়াই, মাজারে যাই, কত জায়গায় আমরা যাই, পীর সাহেবের কাছে যাই, পীর সাহেবও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এখন বহুত পীর সাহেব আছে বাংলাদেশে ক্লিন শেভ করা, আছে না? আবার ভিতরে মাল আছে, কি আছে? কি কয়? মাল আছে মানে খালি আব্দুল্লাহ, ঢোল পর্যন্ত ঢোল যখন বাড়িতে আওয়াজ অনেক দূরে যায় না, কাছে থাকে, ঢোল খুললা দেখবেন ভিতরে কিছু নাই, খালি মাল, খালি কি আছে? তো পীর সাহেবের ভিতরে মাল আছে, কিছু নাই। একবার যাইতেছি গুলিস্তানের এক পাশ দিয়া, দেখি সবাই যে সালাম করে চুমু খায়। আমি ব্যাপারটা কিন্তু দেখা দরকার, সালা শর্ট করে রয়েছে, একদম ল্যাংটা, সবাই সালাম দেয় আর চুমা খায়। তাই বললাম, কি ব্যাপারে এমন করতেছেন কে? হুজুর বুঝবেন না, আপনি বুঝবেন না, ভিতরে মাল আছে। কি আছে? আপনি বলেন তো দেখি, বুকে হাত দিয়ে, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল, পয়গম্বর, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি, পীর সাহেব, বুজুর্গ, একজন উলঙ্গ ছিলেন? কেউ দেখাইতে পারবেন? হাত তুলে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, পুছনা হো তো থারা থোড়া, তো হাত তুলে দেখান, আমি দেখাইতে পারবো। একজন আল্লাহর ওলি উলঙ্গ ছিল। পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা কি? আরো জোরে আওয়াজ কে বলেন কি? আরো জোরে বলেন কি?
তাহলে আপনি ল্যাংটা পীরের কাছে যান। দাড়ি নাই বাংলাদেশে, ফিরসা আছে না নাই? নাম আমি বলবো না। বোরে বেপরদা নিয়ে মার্কেট করতে যায়, আছে না নাই? নাউযু বিল্লাহি মিন যালিক। পর্দা করা কি? আর আস্তে কোন, আর আস্তে কোন গুনাহ হবে। সুন্নাত না ফরজ? নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, পর্দা করা, সব মানি, পর্দা মানি না, আছে না নাই? হ্যাঁ, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখাই বালা, ইবলিস ও শয়তান বলে এই নারী আমার খালা। ঠিক কিনা? মুখস্থ করেন। সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখাই বালা, ইবলিস ও শয়তান বলে এই নারী আমার ভালা। আছে না নাই? শয়তানকে খুশি করে, নিজের স্বামীরে খুশি করে না। আমার মা বোন পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছে, আমি অনুরোধ করি, হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার মা বোনদেরকে, স্বামীর খিদমত করো, তোমার সৌন্দর্য রূপ লাবণ্য তোমার স্বামীকে দেখাও, 200 বছর নফল ইবাদতের সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর মার্কেটে যায় দেখাইবা, বাইরে দেখাইবা, রাস্তাঘাটে দেখাইবা, সব তো হবে না, বরং কি হবে? গুনাহ হবে। কি বলেন ঠিক কিনা? যখন সাজ্জা যায় বুড়াও কয় ইস, রিস্কাওয়ালা কয় ইস, দেখে ছায়া ভালো হইলে, আছে না নাই? একজনের জিগাইলাম আপনি দেখেন খেলে গিয়া, আপনারাই তো কইছেন দেয়া যায় আছে, একবার দেখি, বেশি দেখি না, একবার দেখে 5 মিনিট, আছে না নাই? চাইছে আর চোখ ঘুরায় না। আপনাদের কথা কই না, ওই আমগুলো এলাকায় এরকম মানুষ আছে, আছে না? একবার তাকায় 5 মিনিট, এটা কি যায় আছে? মহিলার সৌন্দর্য রূপ লাবণ্য কে দেখবে? বুঝেন কিছু? কি যে বুঝেন হে বুঝেন না। হ্যাঁ, স্ত্রী রূপ লাবণ্য সৌন্দর্য কে দেখবে? জোরে বলেন কে? পরপুরুষকে দেখানো জায়েজ নাই, কি জায়েজ আছে? কি বলেন? এটা দেখলে কোন নজর লাগে, কি নজর লাগে? কোন নজরের কথা বলবো? আপনাদের দেশে দেখবেন আলু ক্ষেত, পেঁপে ক্ষেত, লাউ ক্ষেত, মরিচ ক্ষেত, কলা গাছ, আছে না নাই? কাঁঠাল গাছ আছে, এর মধ্যে একটা জুতা টানায়, দেখছেন? হ্যাঁ, এরপরে ভাঙ্গা পেয়ালা চকচক করে টানায় রাখে, রাখে কিনা? আরেকটা রাখে ঝাড়ু, ঝাড়ু ঝাড়ু দিতে 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 শেষ, এখন মুতা হয়ে গেছে নাকি? এটা কি কয়? হ্যাঁ, টুন্ডা মিশা, আমাদের দিকে কয় মুতা। আচ্ছা যাই হোক, তো এটা ঝুলাই রাখে গাছের মধ্যে, রাখে কিনা? কেন জানেননি? যে আমার গাছের দিকে যদি তাকাও, আমার ক্ষেতের দিকে যদি তাকাও, তোমার কপালে চিরা জুতা আর ঝাড়ু, ঠিক কিনা? আমি বলতে চাই, যে সমস্ত মহিলারা বেপরদা চলে, তাদের গলার মধ্যে, তাদের দেহে ঝাড়ু আর জুতা টানায় রাখা দরকার। কি বলে ঠিক কিনা? কারণ বেপরদা চললে পুরুষের গুণজর তো লাগবেই নাকি? হ্যাঁ, তো তারপরে দেখবেন এই কলার মধ্যে, কাঁঠালের মধ্যে কোন যদি লাগে, দু একটা বাঁকা হয়ে নিজ দেখানি রস পড়ে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোকের চোখ এরকম খারাপ, দেখবেন যে সমস্ত মেয়েরা বেপরদা চলে, চেহারায় বড় উঠতে উঠতে একদম অবস্থা টাইট, তো ক্রিম লাগায়, পার্লারে যায়, ইন্ডিয়ান ক্রিম, তারপরেও মনে করেন কি বরণ যায় না। কারণ কি? কোন জল লাগতে লাগতে এমন অবস্থা হয়েছে, উপরে শেষ করে ভিতরে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভিতরে শেষ হয় মানে দেখবেন ফল হচ্ছে খালি রস পড়ে নাকি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক, আমিন করেন, আর জীবন আমিন। আপনাদের দেশে কাঁঠাল কি বাজারে বাইঙ্গে নিয়ে যান নাকি আস্তা নিয়ে যান? কাঁঠাল যদি বাইঙ্গে বলে করে নেন, কেউ কিনবো? কলা চুল্লা নিলে এক বল বাজারে নেন, মাছের দাওয়াত দেওয়া লাগবে নি না এমনি আসবে? কাঁঠাল বাংলা দাওয়াত দেওয়া লাগে। এখন আপনি কাঁঠাল ভেঙ্গে, কলা ভেঙ্গে বাজারে নিয়ে গেলেন, কেউ কিনবো? আর যে কিনবে তাকে মানুষ কি বলবে? আপনারা সবাই কি কয়টা কয়টা কাঁঠাল কেউ কিনবে? কেন? কারণ হলো এই কাঁঠালের মধ্যে মাছির পড়ছে, মশা পড়ছে, রাস্তা যত ধুলাবালি এসে পড়ছে, ঠিক কিনা বলেন? জ্ঞানী বুদ্ধিমান আকলমান সে কখনোই এই কাঁঠাল ক্রয় করবে না। কারণটা কি? কারণ হলো বুদ্ধিমান আকলমান এই কাজটা করতে পারে না। আমার বন্ধুগণ, আজকে যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলে, কোন জ্বর পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মেয়েটা কি হয়, একসময় বেপরদা চলতে চরিত্র নষ্ট হয়ে যায়, দর্শনের শিকার হয়, ইপটিজিনের শিকার হয়, এই মেয়েটা রাস্তাঘাটে দর্শিত হয়। কিন্তু কোন মা যদি ইখলাসের সঙ্গে ইসলামের হেজাব পরিধান করে ঘর থেকে বের হয়ে যায়, সে যদি পর্দা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাকে?
একদল আছে এখন বুরকাওয়ালা দেখতে টিটকারি করে, আছে না নাই? কারণ শয়তানের ঘরে শয়তান বুরকা পয়রা খারাপ কাজ করে, আছে না নাই? এরা বলে ইসলামের দুশমন, ইসলামকে কলঙ্কিত করতেছে, কি বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে ধার্মিক আল্লাহওয়ালা কোনো মা বোন দর্শনের শিকার হয় না, ইফতিজিনের শিকার হয় না। কারণ ইসলামের হেজাব পরিধান করার কারণে যখন ঘর থেকে বের হয়ে যায়, যতক্ষণ না বাসায় আসে, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মেয়েরা, তোমাদের কন্যারা যখন ঘর থেকে বের হয়ে যাবে, তারা যেন ইসলামের হেজাব পরিধান করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের হেজাব পরিধান করে ঘর থেকে যখন বের হয়ে গেল, বাসায় যতক্ষণ না আমার এই মা, আমার এই বোন আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। পর্দা করাইবেন, তারপরে পর্দা করায় কাকে জানেননি? হ্যাঁ, খুব ভালো করে শুনুন। বুড়া মানুষ আছে না, 60 বছরের বুড়ি আছে না নাই, দাদি নানি, এর হাত মোজা পাও মোজা বুরকা গাই দিছে, কি বাপ রে বাপ। দাদি আর নানির দম বন্ধ হয়ে যাইতেছে, কি হইছে? স্বাস্থ্য সারতে পারি না, হাত মোজা পাও মোজা দিছে, উপরে চাদর দিছে। কিন্তু যে মেয়েটা যুবক যুবতী 18 বছর বয়স, এর কোনো পর্দা নাই, খোলামেলা। হ্যাঁ, আছে না নাই? শ্বাস কি দিছে, বাপ রে বাপ, নায়িকা ফেল। হ্যাঁ, লিপস্টিক, ঠোঁট পালিশ, চোখ পালিশ, কত পালিশ আল্লাহ জানে। আরে লাগা ঘরে লাগাইবো না, বাইরে যায় লাগাই, আছে না নাই? পালার পালার, এখন পালার আছে না? আপনাদের দেশে আসেনি? আজ থেকে 10 বছর আগে পালার ছিল, 20 বছর আগে, 50 বছর আগে। তখন কি মহিলাদের বিয়ে শাদী হয় নাই? না, সব ঘরে ছিল। আর এখন পালার হয়ে বিয়ে শাদী বেশি হইতেছে না কম হইতেছে? 40 বছরে বিয়ে শাদী হয় না, আছে না নাই? আমি বলতেছি, খোদার কসম করে বলে যাই, আমি হাবিবুর রহমান সাইফি বলতেছি, আমার মা বোনেরা যদি পর্দায় থাকে, ইসলামের হেজাব পরিধান করে, তাহলে এই মা বোনদেরকে বিবাহ করার জন্য সিরিয়াল লেগে যাবে। কি বলেন ঠিক কিনা? যৌতুক দেওয়া লাগবে না, যৌতুক পুরুষরা দিয়ে তারপরে মেয়েদেরকে বিবাহ করবে। কি বলেন ঠিক কিনা? সরকার আইন করতেছে যৌতুকের বিরুদ্ধে, তো আইন কার্যকরী হয় না। আমি বলি, একটা মাত্র আইন আছে, আজকে যদি বাস্তবায়ন করা হয় এই বাংলার জমিনে, তাহলে কোনো নারী আর ঘরে থাকবে না। যদি পর্দার ভিতরে থাকে, বেপর্দা বন্ধ করে দেয়, এই মেয়েদেরকে দেখার জন্য আপনার টিকিট কাটবো। ঠিক কিনা? মমতাজরে আল্লাহ টিকিট কাটা লাগায়নি? হ্যাঁ, আপনারা যাইবেন না? আপনারা যাইবেন না, আপনারা ভালো মানুষ, যারা গেছে গেহারা যাই। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি পর্দায় চলে আসে, এই মেয়েদেরকে বিবাহ করার জন্য সিরিয়াল ধরবো, টিকিট কাটা লাগবে। সৌদি আরব দেনমোহর দেয়, আছে না নাই? টাকা দিয়ে তারপরে বিবাহ করে। যৌতুক খাওয়া কি জায়েজ আছে নাকি? এটা হালাল না হারাম? হ্যাঁ, আর আস্তে কোন, আর আস্তে কোন গুনাহ হবে? হালাল। আপনাদের এলাকায় আসেনি যৌতুক? হ্যাঁ, শ্বশুর বাড়ির কাছে চায় টিভি দেন লাগবে, হুন্ডা দেওয়া না, বিয়া করবো না। আমি বলি, এটি পুরুষ না, এটি হলো অমানুষ, পুরুষ নামে কলঙ্ক। তোমাকে বিবাহ করতে বলছে, বিবাহ কার জন্য ফরজ, কার জন্য হারাম। তোমার যদি টাকা পয়সা না থাকে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকো, কে কইছে তোমার বিয়া করতে? বিয়া শাদী করছে আজকে, কালকে বউরে চাকরিতে লাগা যায়, আছে না নাই? তুমি বউরে যদি খাওয়াইতে না পারো, বিয়া করে যদি তার চাকরিতে লাগাও, কে কইছে বিয়া করতে? তুমি রোজা রাখো, বিবাহ করার কোনো প্রয়োজন নাই, আছে না নাই? মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়া মানে কি? আর যদি বের হয়, পর্দার সাথে বের হবে, খোলামেলা ছেড়ে দিছে, সহি সালামতে আসবে না, নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ, আমার যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত বসে বয়ান শুনছে, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও, আমিন। আর জোরে বলেন আমিন। আমি বয়ান শেষ করে দিব, একটা দোয়া আপনাদেরকে আমি শিখাই দিব, 2টা দোয়া শিখাই দিব। এই দোয়াগুলো যদি পড়তে পারেন, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, আস্তাগফিরুল্লাহ 3 বার পরে, আল্লাহ রাসূল, এটা তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে পাহাড় পরিমাণ কেউ যদি গুনাহ করে, ইস্তিগফারটা 3 বার পরে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু, বেশিও না কমও না। আরেকটা দোয়া হলো, কেউ যদি একবার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার যদি পড়ে,
70 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, এই দিক দিয়ে শুনেন, ওই দিক দিয়ে ভার করে দেন, বাসায় আনেন না, বিবির জিগাইতে পারেন না। আজকে কিছু শুনিয়া যায় বাসায় আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। প্রথম বিবির যে সালাম আলকি দিবেন, পারবেন তো? আসসালামু আলাইকুম। কালকে থেকে একসাথে এক প্লেটে খাইবেন, দেখবেন মহব্বত বাড়ছে। এক প্লেটে খাননি, তো জীবনে কোনদিন সালাম দেন না, সালাম লয়ে আইছে, কি গো তোমার সালাম তোমার কাছেই থাক, আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। আমল নাই তো। তো একদিন যদি কেউ একবার এই দোয়াটা পড়ে, কয়বার? একবার, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জাযাল্লাহু আন্না, জাযাল্লাহু আন্না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। একদম সহিহ হাদিস। একবার পড়লে কয়বার? জোরে বলেন কয়বার? 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। পড়বেন তো ইনশাআল্লাহ। আরেকটা আমল করবেন, সব সময় আস্তাগফির করবেন, ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যদি পড়েন আল্লাহ আপনাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? ইস্তিগফার পড়লে আল্লাহ বিপদের রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ কর। পেরেশানি দূর করে দিবে। ছেলে মেয়ে যদি অবাধ্য থাকে আল্লাহ তাআলা বাধ্য বানায় দিবে। এখন প্রস্তুতিরা কই পাইলেন? আল্লাহ কোরআনে বলতেছেন সূরা নূহ আয়াত নাম্বার হলো 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জমিনে ফসল হয় না, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, মায়ের গর্ভে সন্তান হয় না, তোমার ছেলে বিদেশে যেতে পারে না, তোমার পেরেশানি দূর হয় না, তোমার জমিনে ফসল হয় না। আমার ভাইয়েরা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তুমি হও না, সব সময় ঘরের মধ্যে অশান্তি লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে তোমার রবের কাছে ইস্তিগফার পাঠ করো। সুবহানাল্লাহ। তুমি যদি ইস্তিগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদগুলি, পেরেশানিগুলি, মুসিবতগুলি কুদরতি হাত দিয়ে দূরে সরাই দিবেন। পড়বেন তো ইনশাআল্লাহ ইস্তিগফার? ইস্তিগফার পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়বেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলেন আমিন। সারা রাত্র ব্যাপী তাইলে সবাই দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার করেন, একটু মোনাজাত করি। দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দোয়া করি গভীর রাত। এই সময় আল্লাহর রহমতের দরজাগুলি উন্মুক্ত আছে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ, তো একটা দরজা খোলা। কার দরজা বলেন? জোরে বলেন কার? আমরা সবাই মাপ পেতে চাই আল্লাহর কাছে, জান্নাত পেতে চাই। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে তুমি জান্নাতবাসী করে দিও, আমিন। একটা লোককে তুমি জাহান্নামে দিও না, আমিন। জান্নাত সকলের জন্য ওয়াজিব করে দিও, আমিন। দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ, একটা দরজা খোলা। কার? সেই দরজা দিয়ে ঢুকবেন তো আপনারা? আল্লাহ সবাইকে ঢোকার তৌফিক দান করুক, আমিন। اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام
حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين